শুধু ডিএম বদলের ঘটনাই নয়, এর আগেও আমরা দেখেছি ভোট ঘোষণার পর গত 3 দিনে পুলিশ প্রশাসনে বড় সড় রদবদল নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই অপসারিত হয়েছেন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। ইতিমধ্যেই অপসারিত ডিজিপি, ডিজি আইন শৃঙ্খলা, অপসারিত দক্ষিণবঙ্গের এডিজি এবং উত্তরবঙ্গের আইজি। ইতিমধ্যেই অপসারিত সিপি কলকাতা ও রাজ্যের আরও 4 কমিশনারেটের সিপি। ইতিমধ্যেই অপসারিত 12 জেলার এসপি এবং 5 জন ডিআইজি। এবার অপসারিত 11 জন ডিএম ও 2 জন ডিইওকে। নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের অধিকাংশ জায়গাতেই নতুন মুখ আনছে নির্বাচন কমিশন। ডিএম চেঞ্জ নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কি? তার কারণ হচ্ছে ডিএমরা ক্ষমতা বলে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। জেলার যাবতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব এই ডিইওদের ওপর থাকে। অর্থাৎ যারা ডিএম মানে একদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারাই আবার ক্ষমতা বলে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এবং জেলার যাবতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব এই ডিইওদের। একদম এসআইআর পর্ব যে চলছে, এই এসআইআরেরও যাবতীয় দায়িত্ব এই ডিইওদের। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে 11টা গুরুত্বপূর্ণ জেলার ডিএমকে পরিবর্তন করে দেওয়া হলো। মানে পুরো প্রশাসনের অর্ধেক তুমি বলতে পারো চেঞ্জ করে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, 11টা গুরুত্বপূর্ণ জেলার ডিএমই নয়, এছাড়া কলকাতা উত্তর এবং দক্ষিণের ডিইও। যেহেতু কলকাতায় কোনো ডিএম নেই, কলকাতার যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার সেটা কলকাতা সিপিকে দেওয়া আছে। সেই কারণে যেহেতু কলকাতা ডিএম নেই, সেই কারণে কলকাতা উত্তর এবং দক্ষিণ, কলকাতাকে দুটো ভাগে ভাগ করে সেখানে 2 জন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নিয়োগ করা হয়। এই 2 জন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তারা এখানে নির্বাচনের যাবতীয় দায়িত্ব পালন করেন। অর্থাৎ ডিএমরা যে দায়িত্ব জেলায় পালন করেন, কলকাতা উত্তর এবং দক্ষিণে নির্বাচনের ক্ষেত্রে ডিইওরা সেই দায়িত্ব পালন করেন। তার মানে সব মিলিয়ে 13 জন ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নির্বাচনের যাবতীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব এদের। যে এতদিন পর্যন্ত রাজ্য প্রশাসনের নিয়োগ করা যে সমস্ত অফিসাররা ছিলেন, সেই অফিসারদের মধ্যে 13 জন অফিসারকেই পরিবর্তন করে দেওয়া হলো। মানে সব মিলিয়ে তুমি বলতে পারো প্রায় রাজ্যের অর্ধেক ডিইওকে পরিবর্তন করে দেওয়া হলো। মানে এটা নির্বাচন কমিশনের একটা বড়সড় পদক্ষেপ। যাবতীয় খোল নলচে বদলে দিচ্ছে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনের। একটা জল্পনা চলছে যে এইটা একদম চিফ সেক্রেটারি থেকে ডিএম অবধি এখন এসে পৌঁছেছে, অন্যদিকে ডিজিপি সিপি থেকে এসপি র্যাঙ্ক অবধি এসে পৌঁছেছে। এখানেই এটা থামবে না। এরপরে ডিএম এবং এসপির এই পিরামিড স্ট্রাকচারের মধ্যে নিচের দিকে যে সমস্ত অফিসাররা রয়েছেন, অর্থাৎ এসডিও, বিডিও, প্রশাসনের দিক থেকে, পুলিশের দিক থেকে, এসডিপিও, ডিএসপি থেকে আইসি, ওসি, এই সমস্ত পর্যায়েও ব্যাপক রদবদল হতে পারে, এরকম একটা জল্পনা চলছে। আগামী কয়েকদিনে হয়তো এই রকম আরও অনেক রদবদলের সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হবে, যেটাকে ঘিরে রাজ্য এবং নির্বাচন কমিশনের সংঘাত যে আরও বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।